الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বলতে গেলে প্রায় 1 বছর পরে আবার পটুয়াখালী জেলা মুজাহিদ সম্মেলন তালাশ করলে দেখবেন এই 1 বছরের ভিতরে যারা দুনিয়ার ভিতরে ছিল আজকে অনেকেই দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে সম্মেলন থাকবে, চলবে, আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে এই মুজাহিদ সম্মেলনে পটুয়াখালী জেলার পটুয়াখালী শহরে আসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছে। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত পাওয়ার পরে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ হুকুম করছে। আল্লাহ বলছে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেক কাজ করার তৌফিক আল্লাহ দান করলে এটা আল্লাহর পক্ষ থেকে খাস নেয়ামত। অনেকের সুযোগ ছিল এই বেহেশতি বাগানে আসতে পারে নাই, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসের জবানগুলো খুলে গেছে।
হাঁস ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করতে। হাঁসগুলো বলতেছিল, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে? আল্লাহ থেকে তো যাইনি এসে। মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, হাঁসগুলো তো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, মাখলুকাতগুলো কষ্ট পায় অনাবৃষ্টির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, আমাদের আরজি পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বললে উঠল, আলহামদুলিল্লাহ। নবী ধমকে সুরে বলল, এ বোকার, আলহামদুলিল্লাহ বললি? এটা তোদের জন্য তো খুশির সংবাদ না। 40 বছর পরে বৃষ্টি, এটা কি সুসংবাদ না দুঃখের সংবাদ? আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, হে আল্লাহর নবী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি বৃষ্টি না দেয় 40 বছর পরেও, আমাদের তো কারো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষাবো। তাই 40 বছর পরে হলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা, নবীর কথা এখন হাঁসের সঙ্গে শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বলেন 40 বছর পরে বৃষ্টি, এখন তো কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত। কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। আর খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ আমি বৃষ্টি নাযিল করছি। তাই শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে আমরা যারা মাহফিলে, এই সম্মেলনে, এই বেহেশতি বাগানে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছে, তাহলে খুশি সহকারে শুকরিয়া আদায় করা লাগবে না? আর আমরা বলি আলহামদুলিল্লাহ। নাম দেওয়া হয়েছে মুজাহিদ সম্মেলন। কি নাম দেওয়া হয়েছে? মুজাহিদ কাকে বলে? দেখবেন মুজাহিদ কবির নীতিমালার ভিতরে লেখা আছে, শয়তান এবং নফস। এই যে নফস বলা হয়েছে, নফসে আম্মারা, এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। এর বিরুদ্ধে সার্বক্ষণিক কি? জিহাদ। শয়তান এবং নফস আম্মারা আমাদের শত্রু না মিত্র? শয়তান আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ শয়তান সম্পর্কে কি বলছে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই তোমরা জাইনো গ্রহণ করিও, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তাহলে শয়তান আমাদের জাহের বাহের প্রকাশ্যে কি? শত্রু। আর নফস আম্মারা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, নফস হইল বাদশাহ। নফস কি? আর শয়তান হইল উজিরে আলা। উজিরে আলা বুঝেন? প্রধানমন্ত্রী। যেই বাদশার প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রধান পরামর্শদাতা যত শক্তিশালী হয়, ওই বাদশাও কিন্তু শক্তিশালী বাদশা হয়, ঠিক না? তাহলে শয়তান হইল প্রধান পরামর্শদাতা, আর নফস আম্মারা হইল বাদশাহ। নফস আম্মারা থাকে কোথায়? ভিতরে। কোথায় থাকে? ভিতরে। আচ্ছা, বাদশাহ হিসাবে। শয়তান থাকে কই? বাহিরে। শয়তান থাকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোন জায়গায়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর শয়তান জাসিমুন আলা কালবি বানি আদম, ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা।
প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে। বসে কি করে? বনি আদমকে ওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য উদ্বুদ্ধ তৈরি করে, আর এইটা বাস্তবায়ন করে নফস আম্মারা বাদশাহ। কথা বলছে? তাহলে এখন শয়তান আমাদের শত্রু, নফস আম্মারা আমাদের কি শত্রু। কথা ঠিক না? ঠিক। এখন এই শত্রু থেকে বাঁচা লাগবে না? আসতে কয় তার সার্বক্ষণিক জিহাদ। শয়তান এবং নফস আম্মারা সবসময় আপনাকে আমাকে ধোঁকা দেবে, গুনার ভিতরে লিপ্ত করাবে। আর এই শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে আমাদের বাঁচা লাগবে। এই বাঁচার জন্য আমাদেরকে জিহাদ করতে হবে। এখন জিহাদ মানে কি? তরবারি নিয়ে কোপাকুপি করা, শুধু লাঠি নিয়ে পিটাপিটি করা, ঘুষাঘুষি মারামারি করা। তাহলে জিহাদ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। কথাটা বুঝেন নাই? অন্যায়ের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, শক্তি যদি থাকে সেখানে হাত দিয়া শত্রুর অবস্থান লক্ষ্য করিয়া তাদের যে শক্তি, তোমাদের শক্তি অর্জন করিয়া ঝাঁপাই করতে হবে। এই শক্তি যদি থাকে, যদি না থাকে, মুখে বলার শক্তি আছে, মুখ দিয়ে বইলে ফিরাবার চেষ্টা করতে হবে, ওর বিরোধিতা করতে হবে। ওই পরিমাণ শক্তি যদি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায়কে ফিরানো যায়। কথা বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের অবস্থানটা হলো ইমানের দুর্বল অবস্থা। ইমানের কি? তাহলে এই কাজটা ইমানের সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা? এই যে দেখেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখছি হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কার গায়ে পড়বে, কার পিঠে পড়বে, কার পেটে পড়বে, চিন্তা করতেন না। আল্লাহ কিন্তু হক কথা বলে দিত। শোনেন নাই? দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বনাশ স্টেজে বয়ান করতেছিল একটা মাসালার ব্যাপারে। সবকাতে লেসান দাদাজানের ভুল মাসালা বলছে। কথা বুঝেন নাই? মাসালাটা কি? যে তোমরা যদি বাহিরে জামাতে নামাজ পড়ার সুযোগ না পাও, অন্তত ঘরে যাই হইল স্ত্রীকে পাশে নিয়ে জামাতে নামাজ পড়বে। শরীয়ত কি বলে? স্ত্রীকে পাশে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, রাখতে হইবে পিছনে। দাদাজান বলি ফেলছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই মজলিসের ভিতরে এসেছি, বাবাজান মাসালা ভুল হইছে। মাসালা কি হয়েছে? দাদাজান খুব রাগী মানুষ আসলে, এমন ক্ষিপ্ত হয়েছে, হ্যাঁ আলেমুলামা স্টেজ কম আছে, তুই এত চালাক হইছ। দাদাজানকে তো আব্বাজান খুব ভয় পাইত। বইলিয়া বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে, কই এই দৌড়। কথা বলছে। শেষ পর্যন্ত দেখা গেছে তাহাকে করে আল্লাহর কুতুব হুজুর করিম রহমাতুল্লাহি আলাইহি যেটা বলছেন, ওই মাসালা ঠিক হয়েছে। একবার ঈদের মাসালা সর্বনাইতে ঘটনাটা চলছে মুরব্বীদের কাছে। হক কথা কেমনে বলতে দেখেন, কিতাব অনুযায়ী সেদিন ঈদ করার মতো কিতাবে বলে না যে আজকে ঈদ হবে, কিন্তু সর্বত্র সবাই সিদ্ধান্ত নিয়েছে কাল ঈদ হবে। দাদাজন সেই পক্ষে, এলাকার সব আলেমুলামা সব। আব্বাজান বলতেছিলেন কিতাব অনুযায়ী কালকে ঈদ করা যাইবে না। এখন বেকায়দা বাজছে না, এখন এখন মাইক খেয়ে সারা গতি আছে সব একদিকে, আর একলা দাঁড়াই বলে ঈদ কাল করা যাবে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সবাই ঈদের জন্য রোজা ভাঙছে, সে মুখে পানও দেশে কিন্তু রোজা ভাঙে দেয়। ঈদগাহেও গেছে, রোজা ভাঙে দেয়। পরবর্তীতে দেখা যাচ্ছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে কিতাব অনুযায়ী বছর ঠিক হচ্ছে। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হক জানার পরে, সঠিকটা জানার পরে যদি চুপ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন গঙ্গা শয়তান। সে কি? গঙ্গা শয়তান।
এর জন্য আবার কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সত্য কথা বলা লাগবে, কিন্তু হিকমত অবলম্বন করা লাগবে। কি করা লাগবে? হিকমত অবলম্বন করা। এটা কিন্তু আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর কথা বলতে হবে মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজ, ভালো সুন্দর কথা। যেমন আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহি আলাইহি মনে আছে ঢাকায় এই এক জনসভার ভিতরে বলতেছেন, হে আওয়ামী লীগের বাবারা, মনে আছে? হে বিএনপির বাবারা, বাজান আমরা কিন্তু তোমাদের কেউ শত্রু না, বাজান আমরা কিন্তু তোমাদের বন্ধু। আমরা মুসলমান দাবি করি। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনটা আমাদের করতে বলছেন, কোনটা নিষেধ করছেন, কোনটা করলে জাহান্নামে যাবা, কোনটা থেকে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাবা, বাজান এইটা আমরা ওলামায়ে কেরাম হক্কানি যারা আছি, এইটা আমাদের দায়িত্ব তোমাদেরকে বলা। অনেক সময় বলতে চাই তোমরা তো আমাদের রাগ হয়ে যাও, কিন্তু রাগ হইল হে আওয়ামী লীগের বাবারা, বিএনপি বাবারা, হে অমুক বাবারা, ভালো করে বুঝো বাজার, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আর আখিরাত কিন্তু স্থায়ী। যারা শুরু আছে আর কোনো শেষ নাই। যারা মুসলমান দাবি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিস এই বিশ্বাস করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলী মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল্লাহ রাসূল নামাজ পড়তে ওযু করতে যাই, খেয়াল করি আমার জীবনে শেষ ওযু মনে হয় এই সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আমি এইভাবে মনে করি। যেমন আসর থেকে মাগরিব, কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, কিন্তু মৃত্যু তো এত দূরে না রে আলী। আলী তুমি যখন নাকি নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, বাম থেকে সালাম ফিরাইতে পারো কিনা, এইভাবে মনে করো। তাহলে এইটাই হলো দুনিয়া। এইটাই কি? এই যে আপনাকে এই দুমকি মাঠ কলেজের মাঠে মাহফিল করছিলাম, মুরাদি ইউনিয়নের সদস্য, হ্যাঁ, লোকজন নিয়ে মাহফিলে আসছে, এশার নামাজ পড়তেছে, 2 রাকাত দ্বারা কয় রাকাত হয়েছে? এইবার 3য় রেখাতে মনে হয় সেজদায় গেছে, ওই অবস্থা দেখা আর ওঠে না। আমি মাহফিলে বসে খবর আসছে হুজুর মুরাদি ইউনিয়নের সদস্য ইন্তেকাল করছে নামাজের মধ্যে। কিরে ব্যাপার? আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাই দেখে মনে হয় ঘুমাই দিচ্ছে। এই পটুয়াখালী সফরই প্রথম যেদিন আমি ঢুকছিলাম, সেদিনকে তিনি আমি বলতেছিলেন, হুজুর আমার বাড়ির সামনে দিয়ে আপনি যাবেন, হুজুর একটু আমার বাড়ি একটু নাই একটু দোয়া করে যাবেন। আমি বললাম সময় হয় কিনা। তা আমরা রওনা করছি, দেখি লোকজন নিয়ে আল্লাহর বান্দা ওখানে অপেক্ষা করতেছে, বলতেছে হুজুর একটু নাইমে দোয়া। আমি কইলি এখন সময় তো একেবারে। তখন বলতেছিল, হুজুর আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তাকেও হুজুর আনতে পারি নাই, আপনাকেও পারবো না। এমনভাবে কথাটা বলছে, আর না নাইমে পারি, নাইমে দোয়া করে রওনা করছি। ওই সফরের শেষ তারিখ এই দুমকি কলেজ মাঠে মাহফিল, আল্লাহর মধ্যে লোকজন নিয়ে মাহফিলে আসছে। এরপরে নামাজের ভিতরে আর না। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? এই হলো দুনিয়া। বলেন বলেন, এই হইল দুনিয়া। বলেন এই হইল দুনিয়া। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আর আখিরাতের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুসলমান, যারা দুনিয়ার এই অল্প কিছু সময়ের জন্য এর পিছনে পইয়া আখিরাতের স্থায়ী দিয়ে যারা ছেড়ে দিয়েছেন, সেই বাজানদেরকে, সেই মা বোনদেরকে আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি সম্পর্কে উদাহরণ দিয়ে বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই জমি থেকে আসমানের দূরত্ব আসমান দেখো নির্ণয় করতে পারছে? পারবে কোনোদিন? কোনোদিন পারবে? বলে হুজুর তা কেমন? এই যে আমরা জমিন থেকে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে।
কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। এই ওই যে উপরে তারকা দেখি, ওই তারকা নাকি ওই সূর্যের সে কোটি কোটি গুণ দূর। কিছুদিন আগে দেখছেন আমেরিকার নাসা, যারা মহাকাশ নিয়ে রিসার্চ করে, ওরা রিসার্চ করতে যাইয়া এই মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণগহ, অন্ধকার গুহা। ওই বৈজ্ঞানিকরা বলতেছে যে এই যে কৃষ্ণগহ, এই যে গর্তটা, এইটার মুখটা কত বড়, এইটা আবিষ্কার করতে যাই বলতেছে আমরা কি বলি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে কি বলছে, এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, ওই বৈজ্ঞানিকরা বলতেছে যে ওই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, ওই সন্ধানের মুখটা কত বড়? এরকম 30,000 কোটি সূর্য। বলেন না কেন? কত সূর্য? এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তের ভিতরে ঢুকেই রাখা যায়। এখন বলেন তো এই গর্তের মুখ কত বড়? এরপরেও নাসার বৈজ্ঞানিকরা বলতেছে যে এই গর্ত যে আমরা সন্ধান পেয়েছি, এর চেয়ে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন এই কথার মাধ্যমে একটা উত্তর কিন্তু আসছে, যারা বস্তুবাদী। কিবাদী? বস্তুবাদী বোঝেন তো? যারা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ যা দেখিও না বিশ্বাসও করি না। এই বস্তুবাদীরা বলে যে আমরা যে ওলামায়ে কেরাম বয়ান করি, আল্লাহ যাকে ছোট বেহেশত দেবে, একজনকে 10টা দুনিয়ার সমান। বড় বেহেশত কত বড় তার সীমা নাই। 1-2জন লোক বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, যাবে না? এখন এই বস্তুবাদীরা বলতেছে একটা অযৌক্তিক কথা, এত বড় জায়গা মানে পাই কই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওরা বলতেছে এত বড় জায়গা পাই কই? এই চিন্তা করতেছে বর্তমানে পাইছে। বর্তমানে কি পাইছে জানেন না? মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সরকার এই যে শিক্ষা সিলেবাস 2023 সাল চালু করছে, এই শিক্ষার পাঠ্যসূচির মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, বুঝছেন? বানরের ছবি আইকে আইকে বানর থেকে মানুষ। আগে ছিল MA ক্লাস ইউনিভার্সিটি লেভেলে এই ডারউইনের থিওরি, বর্তমানে ঢুকাইন সেখানে 6 থেকে শুরু করিয়া উপরের লেভেল সব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, এ বান্দরের জাত, মানুষ বানর থেকে যদি সৃষ্টি হয় বান্দর, তাহলে বানর দ্বারা সৃষ্টি করলো কেটা? বান্দর। বানর থেকে যদি মানুষ হয় তাহলে বানর সৃষ্টি করে একজন লাগবে না? তাই সে কেটা? বান্দর। আচ্ছা, ওই ইউনিভার্সিটির এক ছেলে ডারউইনের থিওরি পড়ছে, ওইটা তৈরি। এখন চিড়িয়াখানা ঢাকা, চিড়িয়াখানায় গেছেন না দেখে? তাই প্রথম চিড়িয়াখানায় ঢুকিয়েই তো বান্দরের ঘর, দেখছেন না? হাজার হাজার বানর। ও ঢুকে বানর দেখে, ও তো ওই থিওরি মাথায়, বানর থেকে মানুষ, বুঝছেন? তো ও চিন্তা করছে যে এত বানর দেখতে আসি খাসার মধ্যে, তাই কিছুদিন পরে যদি আমি আসি, তাই সে তো আবার দেখবো যে বানরগুলো সব মানুষ হয়ে গেছে। ওর মাথায় কি? বানর থেকে মানুষ। আবার কয়েক বছর পর বলে আবার চিড়িয়াখানায় গেছে দেখার জন্য, যাইয়ে চিড়িয়াখানায় ঢুকে দেখে বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় নাই। ব্যাপার কি? পড়লাম কি হইল কি? পড়লাম বানর থেকে মানুষ, এবার এই বানরগুলা সবই বানর হইল, তো মানুষ হইল কি? বান্দর চিনতে বান্দরিয়া এ বানর। যদি মানুষ বানর থেকে হয়, একটা উদাহরণ দিছে, গাছের ঘষায় ঘষায় লাফাইতে লাফাইতে পশম পড়ছে, লেজও পড়ছে। বানর লাফায় না? তা লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পড়ছে, অটোমেটিক মানুষ।
ওরা বলতেছে দেখবেন, দেখেন নাই বিভিন্ন ওই যে লাইব্রেরি বিভিন্ন ক্লাসের ভিতরে ওই যে কঙ্কাল, বানরের কঙ্কাল মানুষের কঙ্কাল, বোঝেন তো নাই কি করছে, বুঝলে? আস্তে আস্তে মানুষকে নাস্তিক বানাবার প্রক্রিয়া। আমি আমার বাজানদেরকে বলবো, শেষ পর্যন্ত কি হইল, যে বানর থেকে যদি মানুষ হয় আর লাফাইতে লাফাইতে রেস পশম পরিয়া মানুষ হয়, তাহলে এখন বানর আছে না? বানরগুলোকে সব ভদ্র হয়ে গেছে, এখনো লাফালাফি করে। তার আগে দুই একটা লাফাইতে লাফাইতে রেস পশম পরিয়া মানুষ হইলে এখন হবে না কেন? এখনো যুক্তি আছে? দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য প্রায় 1000 বৈজ্ঞানিক, যেই বৈজ্ঞানিকদের মধ্যে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে। বৈজ্ঞানিক তো বোঝে বিশেষ জ্ঞানী, আপনার মতো জ্ঞান না, ব্যতিক্রম ধর্মী। 1000-এর মতো বৈজ্ঞানিক তারা বলছে যে এটা একটা অযৌক্তিক থিওরি, এটা কোনোদিন হতে পারে না, মানুষ কোনোদিন বানর থেকে হতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে এই বস্তুবাদীরা এরা ওলামাই কেরামদের কথা নিয়ে টিটকারি মারে না? মারে 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 যে হুজুরে বয়ান করে অযৌক্তিক, ছোট বেহেশত আল্লাহ একজনকে দেবে, তাও 10 দুনিয়ার সমান, আবার কোটি কোটি মানুষ দেবে বেহেশতে। এই বড় বেহেশত হইবে কত বড়, তার কোনো নাই সীমা, এত জায়গায় মাওলা পায় কই? কি কথা বুঝেন নাই? বুঝি এত জায়গায় মাওলা পায়। তাই বর্তমানে আল্লাহর রহমতে আবিষ্কারের মধ্যে এখন মালিকের জায়গার অভাব আছে? একটা গর্তের জায়গা হিসেব করিয়ে দাও না, কি মালিক যদি ঘোষণা করতেন ছোট একটা বেহেশত আমি যাকে দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? না আছে, আছে। ওই বস্তুবাদীরা যা দেখো না, বিশ্বাস করো না, আজ পর্যন্ত সমুদ্র সম্পর্কে কেউ আবিষ্কার করতে পারছে? তাহলে বিশ্বাস করার সমুদ্র আছে, ওর কোনো তলামলা তালা সুইরে পাওয়া যায় না। এই পটুয়াখালী মনে হয় যে একেবারে যে ইয়ে আছে না কুয়াকাটা, ওই এলাকারই মনে হয় কিছু লোক গেছিল সর্বদাই জেলে, যারা মাছ ধরে সমুদ্রের মধ্যে, আমার সঙ্গে দেখা করার জন্য। তা আমি জিজ্ঞাসা করতেছি, ভাই সমুদ্র সম্পর্কে একটু কিছু বিবরণ দেন তো। বলে হুজুর, আমরা সমুদ্রে যখন মাছ জাল ফালাই তখন আমরা ওই পানি মাপি, তোর ভাম কয়, ভাম মানে ওই যে মোটা শক্ত দিয়ে বান দিয়া কাশি, এইবার ওই ওজন আলা ছাড়িয়ে দেয়, তাই ওই এক ভাম মানে 3.5 হাত, বুঝছেন? তো এইরকম বলে হুজুর আমরা ফালাইতে ফালাইতে কোথায় দেখি 1000 ভাম, কোথায় দেখি 5000, কোথায় দেখি 10,000। এই এরপরে হুজুর যাইয়া যত ফালাই নাম রাখছি নাই ভাম, নাই মানে কোনো তলা বলা নাই। তা তুমি যা দেখো না, বিশ্বাস করো না, সমুদ্র জায়গার মধ্যে আবিষ্কার করতে পারো, তারা বিশ্বাস করো না যে এই ঘটনা বাস্তব আছে? কথা কয় না? আছে না? আছে না? আল্লাহর বান্দারা, তাহলে সমুদ্র সম্পর্কে সবে মাত্র দুনিয়া সৃষ্টির পরে 100-র ভিতরে সর্বদা 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এখন পর্যন্ত আবিষ্কার ধারেও যাইতে পারে না। তা যা দেখো না, বিশ্বাস করো না, এটা বিশ্বাস করো না? কথা হয় না? কি বিশ্বাস করো না? করো। তাহলে বস্তুবাদী যা দেখি না বিশ্বাস করো না, ওই যে দাদাজান একটা কথা বলতেন, তোমার রুহ কি তুমি দেখছো? তাহলে তুমি কি বিশ্বাস করো আমাদের রুহ আছে? তাহলে এটা বিশ্বাস করলা কা? তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহ বিবেক দেশে, তোমাকে আমাকে বুদ্ধি দেশে, জ্ঞান দেশে, আল্লাহর মাখলুকাতের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাবা। কোরআনুল কারীম যে সত্য, বর্তমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে স্বীকার করতে বাধ্য। ফলে তা কেমন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? করছে, করছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছে আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? সমুদ্র আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখছে? তাহলে মরুভূমি, পাথর, বালি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, আল্লাহ পাঠাইছে। তাই কোরআনুল কারীম আল্লাহ রাসূলের উপরে নাযিল হইল, সেই কোরআনুল কারীমের মধ্যে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে। বৈজ্ঞানিকরা পর্যালোচনা করিয়ে দেখে যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমুদ্রের সঙ্গে মিলিয়ে দেখে 100 ভাগ সব মিলে যায়। আল্লাহ রাসূল সমুদ্র দেখে নাই, কথা কয় দেখছে? তাইলে এই সমুদ্র সম্পর্কে যে আলোচনা আছে কোরআন কারীমে হুবহু মেলে। তাহলে কোরআন কারীম সত্য না হইলে এটা কেমন হইল? কথা ঠিক না বেটে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মুজাহিদ সম্মেলন শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, এর নাম হলো মুজাহিদ। কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন, মাশাআল্লাহ, পটুয়াখালী জিলা বাংলাদেশের মধ্যে এই মুজাহিদ কমিটি আল্লাহর আমাদের কার্যক্রম বলতে গেলে 1 নম্বর অবস্থানে আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি পটুয়াখালীর ব্যাপারে গর্ব করতে। আমরাও আল্লাহর কুতুবদের ধারাবাহিকতায় আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দিনের খাতেম হিসেবে কবুল করে। আমাদের এই প্রথম মাগরিবের পরে হুজুর বয়ান করতেছিলেন না? কি বয়ান করতেছিলেন? দাওয়াত। কি বয়ান করতেছিলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন 4টে কাজ নিয়ে, মৌলিক। এর ভিতরে একটা কাজ হলো দাওয়াত। আলহামদুলিল্লাহ। দাওয়াতের মাধ্যমে হয় কি? আল্লাহু আকবার। গেছিলাম উত্তরবঙ্গে, যাওয়ার পরে তো এখন বর্তমানে চরমনে মাহফিল তো সর্বত্র করা খুব ঝামেলা। আসতে কয় কি বুঝেন না? ঝামেলা মানে গান বাজনা বেহায়াপন অশ্লীলতা, মানুষ বেঈমান হবে, মানুষ সব চরিত্র হরণ হবে, এই ব্যাপারে সহযোগিতা। আর যেই আলোচনার মাধ্যমে, যেই কোরআন এবং হাদিসের মজলিসের আলোচনার মাধ্যমে মানুষ মানুষ হবে, সেইটার বাধার কোনো শেষ নাই। এখানে যখন গেলাম, যার ফলে মাহফিল করতে দেবে না, কথা বলছে না দেওয়ায় ওই এলাকার এক আছে না মোরল জাতীয়, হ্যাঁ, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, মালিক 2 ওমরের 1 ওমরের আপনি দিনের জন্য কবুল করেন। এরকম শক্তিশালী কিছু আল্লাহর বান্দা আল্লাহ পাঠায় না? এই এরকম খুব দাবাকা বলা, এই সে নিজে দায়িত্ব নিয়ে মাহফিলের পরিবেশ করছে। সে বলতেছিল যে মানে আমার আলোচনার আগে সে একটু আলোচনা করতে যে বলতেছিল এবং শুনতেছিলাম, চরমনাইয়ের মুজাহিদরা যেহেতু আবার খাবাওয়ালা মানুষ এবং খুব একটা দাপটওয়ালা মানুষ, তাকে যদি দিনের রাস্তায় আল্লাহর ফজল আল্লাহ কবুল করে, দিনের অনেক উপকার হবে। আসতে কয় ওই চিন্তা মনে মাথায় নাই না? আছে মুজাহিদরা আল্লাহর রহমতে যাই আল্লাহর বান্দার ধরছে যে আপনার চরমনাই যাওয়া লাগবে, কথা বুঝছে? এখন হে তো কোনো কায়দায় তাদের থেকে বাঁচতেই পারে না, তা শেষ পর্যন্ত বুঝেই টুঝেই বলতে তোমরা যাও, আমি তোমাদের সহযোগিতা করি। ওই টাকা টোকা দিয়ে বিভিন্ন কায়দা খালি ফাটাই দিত, নিজে দিত। একবার মুজাহিদের এমন ধরছে কলে এইবার না যাইয়ে পারবি না, তাই কোনো কায়দায় নিয়ে চরমনাই ময়দানে ফালাইয়া আল্লাহর কাছে হাতুড়ে দোয়া, মালিক আমার কাছে আমি করছি, মাই নেহি জানতা ও নেহি সোতা, তু জানো আর তেরা বান্দা। মালিক আমি কিছু জানি না, তোমার বন্দায় তোমার সারে না, তুমি বলতে তোমার বন্দায় বুঝো দেশে আল্লাহকে সবর করে। তো ওই আল্লাহর বান্দারা যাইয়া চরমনাই ময়দানে ফালাইয়ে আল্লাহর সুপুরত করে দিয়েছে। সফর দম্বা তুমা শাইখে শেরা দুদানি হিসাবে কামবে শেরা। চরমনাই ময়দানে ফালানোর পরে ওই আল্লাহর বান্দা আলোচনা বলতেছে যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই না, জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই।
এই প্রথম যাই আমার জীবনে পশ্চিমে সেজদা সরমনের ময়দানে দিলাম। তো ওখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দিনের হালাত ঘুরে গেছে। এখন দিনদার হয়ে গেছে। এখন বাজানদেরকে বলবো, বাজান এই হাদিসের ভিতরে